নমস্কার। মণ্ডল স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি নির্মল মণ্ডল তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আর সবাইকে বলি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করো আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে দাও যাতে দ্রুত নোটিফিকেশন তোমরা সবাই পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রিপশন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমরা ক্লাস ফাইভের লেসন ফোর মেমোরি ইন মার্বেল এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আজকে টেক্সটটা দেখি, মেমোরি ইন মার্বেল। এখানে এটা তোমরা ছবি দেখতে পাচ্ছ। আশা করি এই ছবিটা তোমাদের অনেকেরই চেনা। এটা কোথায় অবস্থিত, কে তৈরি করেছিলেন, এই সমস্ত নিয়ে আমরা কিছুটা হিন্টস আমরা এই লেসনের মধ্যে পাবো। এখানে দুটো প্রশ্ন রয়েছে তোমাদের জন্য, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার আর হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং। এটা তোমরা সিলেবাসের মধ্যেই পড়ার সময়তেই পেয়ে যাবে। তো চলো আমরা তাহলে পাঠ্য বইটা শুরু করি। দেখো বলেছে তরুণ স্টাডিজ ইন ক্লাস 5, তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন আ টাস্ক টু দ্য স্টুডেন্ট অফ হিজ ক্লাস, তার স্কুলের শিক্ষক মশাই ছাত্রদেরকে ক্লাসে কিছু কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট আ প্যারাগ্রাফ অন তাজমহল, তিনি তার ক্লাসের স্টুডেন্টসদেরকে একটা অনুচ্ছেদ মানে একটা রচনা লিখতে বলেছে, সেটা তাজমহল সম্পর্কে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল, কিন্তু তরুণের তাজমহল সম্পর্কে খুব একটা বেশি জানা ছিল না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ আ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, সে এটা জানে যে এটা ছিল একটা সুন্দর স্মৃতিসৌধ যেটা আগ্রাতে অবস্থিত। ওরিড হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং, খুব চিন্তিত হয়ে সে সন্ধেবেলায় বাড়ি ফিরে এসেছে। অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করেছে, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল। গ্র্যান্ডফাদারকে জিজ্ঞাসা করেছে, ঠাকুরদা তুমি কি আমাকে তাজমহল সম্পর্কে কিছু বলতে পারবে। তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ আ রিটায়ার্ড টিচার, তরুণের ঠাকুরদা ছিল একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। হি নিউ আ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, সে এই সুন্দর স্মৃতিসৌধ সম্পর্কে অনেক কিছুই জানত। হি স্মাইল্ড অ্যান্ড সেড, সে হেসেছিল এবং বলল, ওকে ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয় আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। বলল ঠিক আছে, তুমি যদি কথা দাও তুমি একজন ভালো ছেলে হয়ে থাকবে, তাহলে অবশ্যই আমি তোমাকে তাজ সম্পর্কে মানে তাজমহল সম্পর্কে অনেক কিছুই বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ কথা দিল যে সে আর দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগ্যান টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তো সুতরাং তার ঠাকুরদা তাকে তাজমহল সম্পর্কে গল্প বলা শুরু করলো। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররাম, একদা এক সময় ছিল যেখানে খুররাম নামে একজন রাজকুমার বসবাস করত। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি ছিলেন জাহাঙ্গীরের পুত্র। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং তিনি ছিলেন নাতি আকবর, যিনি মহান সম্রাট বা শাসক, তার নাতি ছিলেন। ওয়ান ডে খুররাম ওয়েন্ট টু দ্য মিনা বাজার, একদিন খুররাম মিনা বাজারে গেছিলেন উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি কট আ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, যেখানে তিনি দেখেছিলেন একজন অতীব সুন্দরী মহিলাকে, যিনি কাঁচের চুড়ি বিক্রি করছিলেন এবং সিল্কের কিছু জিনিসপত্র বিক্রি করছিলেন। দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বানু বেগম, মেয়েটি ছিল আরজুমন্দ বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন আ ফ্যামিলি অফ পার্সিয়ান নোবেলিটি, তিনি পার্সীয় বংশের অন্তর্ভুক্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আফটার হার মিটিং হার খুররাম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, তার সঙ্গে সাক্ষাতের পরে খুররাম তার বাবার কাছে গেছিলেন। অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, এবং তিনি বলেছিলেন যে তিনি তাকে বিয়ে করতে চান। খুররাম married Arjumand Banu Begum in 1612, 5 years after their first meeting. খুররাম আরজুমান্দ বানু বেগমকে বিয়ে করেছিলেন 1612 সালে, 5 বছর পর, তাদের প্রথম সাক্ষাতের 5 বছর পর। At this point তরুণ stopped his grandfather, এইখানে তরুণ তার ঠাকুরদাকে থামালো। But grandfather, I don't want to hear the story of Prince Khurram, সে বলল, কিন্তু ঠাকুরদা আমি তো খুররাম সম্পর্কে, রাজকুমার খুররাম সম্পর্কে কোনো কিছু শুনতে চাইনি। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি
তাজমহল সম্পর্কে জানতে চায়। পরের পেজ দেখো, বি পেশেন্ট তরুণ, লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি সেড হিজ গ্র্যান্ডফাদার। তা ঠাকুরদা বলল যে ধৈর্য ধরো তরুণ, আমাকে পুরো ঘটনাটা পুরো গল্পটা বলতে দাও। অল রাইট সেড তরুণ। তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি। তার ঠাকুরদা গল্পটা বলে চললেন। প্রিন্স খুররাম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ শাহজাহান। প্রিন্স খুররাম পরবর্তীকালে শাহজাহান নামে পরিচিত হয়েছিল। হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628। 1628 সালে তিনি শাসক হয়েছিলেন। আরজুমান্দ বানু বেগম ওয়াজ ল্যাটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল। এবং আরজুমান্দ বানু বেগমকে পরবর্তীকালে তার নাম দেওয়া হয়েছিল মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন? আক্স তরুণ। তরুণ জিজ্ঞাসা করলো যে মুমতাজ মহল এর অর্থটা কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার। তার ঠাকুরদা উত্তর দিয়েছিল এর মানে হচ্ছে পৃথিবীর সবথেকে সুন্দরতম মুকুট বা চূড়া। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল। তারপরে তিনি তার গল্প বলা চালিয়ে গিয়েছিলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড। যখন মুমতাজ তার মৃত্যুশয্যায় ছিল, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি এগেন। শাহজাহান তখন তাকে কথা দিয়েছিলেন যে তিনি আর দ্বিতীয় বিয়ে করবেন না। হি অলসো প্রমিসড হার, তিনি তাকে আরও প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌশালাম ওভার হার গ্রেভ। তিনি এটাও কথা দিয়েছিলেন যে তিনি মানে শাহজাহান সবথেকে সুন্দরতম স্মৃতিসৌধ তার স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করবেন। হোয়াট ইজ মৌশালাম গ্র্যান্ডফাদার? আস্কড তরুণ ইন সারপ্রাইজ। তরুণ বিস্মিত হয়ে অবাক হয়ে তার ঠাকুরদাকে জিজ্ঞাসা করলো যে মৌশালাম কি? ওহ, মৌসালাম ইজ আ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড। মৌসালাম হচ্ছে একটা বাড়ি যেটা মৃত মানুষদের ওপর বানানো হয়। সেড গ্র্যান্ডফাদার বলল, ঠাকুরদা বলল, অ্যাকর্ডিং টু লেজেন্ডস, কাহিনী অনুসারে শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মোর্ন ফর 2 years। কাহিনী মত অনুসারে বা গল্প অনুসারে এটা জানা যায় যে শাহজাহান এতটাই তার মৃত্যুর পরে মানে মুমতাজ মহল তার স্ত্রীর মৃত্যুর পরে তিনি এতটাই দুঃখিত হয়েছিলেন যে তিনি অর্ডার দিয়েছিলেন তার সভাকে 2 বছর ধরে শোক পালন করতে। লেটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ। পরবর্তীকালে শাহজাহান শুরু করেছিলেন বিশ্বের সবথেকে সুন্দরতম স্মৃতিসৌধ যমুনা নদীর তীরে। কি কার উদ্দেশ্যে? ইন মেমোরি অফ হিজ বিলাভড ওয়াইফ, তার প্রিয় স্ত্রীর উদ্দেশ্যে। ইট টুক 22 years 22,000 ওয়ার্কার্স টু বিল্ড দ্য মনুমেন্ট। এটা তৈরি করতে 22 বছর লেগেছিল, 22,000 শ্রমিক কাজ করেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ দ্য হোয়াইট মার্বেল। পুরোপুরি সাদা মার্বেলের তৈরি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার দ্য এশিয়া। এই সাদা মার্বেল এশিয়া মহাদেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। When Shahjahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. যখন শাহজাহান 1666 সালে মারা যায়, তার শরীরটাকেও মমতাজ মহলের যে সমাধি রয়েছে তার পাশেই তাকেও সমাধিস্থ করা হয়েছিল। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ তাজমহল। এই স্মৃতিসৌধটা, সুন্দর স্মৃতিসৌধটা তাজমহল নামে পরিচিত। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডারার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে বিশ্বের সপ্তম আশ্চর্যর হিসাবেও মানা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর আ মোমেন্ট। গ্র্যান্ডফাদার এক মুহূর্ত এখানে দাঁড়ালো বা থামলো। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট আ লট টুডে, উইল দিস বি হেল্পফুল এনাফ? বলল, ঠিক আছে, আজকে আমি মনে হচ্ছে তোমাকে অনেকটাই কিছু বলে দিয়েছি, এটাই কি তোমাকে যথেষ্ট সাহায্য করবে? ও ইয়েস, আই ক্যান ইজিলি রাইট আ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, শেড তরুণ হ্যাপিলি। তরুণ খুব খুশি হয়ে বলল যে হ্যাঁ, এবার আমি তাজমহল সম্পর্কে অনুচ্ছেদ লিখতে পারবো। সো স্টুডেন্টস, তাহলে আমরা প্রথম যে জায়গাটা দেখলাম, এই যে এইটার যে প্রশ্নগুলো রয়েছে, হোয়াট ডু ইউ সিন ইন দ্য পিকচার, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা ছবিতে একটা স্মৃতিসৌধ দেখতে পাচ্ছি যেটার নাম হচ্ছে তাজমহল। আর হোয়াট ইজ দ্য কালার অফ দ্য বিল্ডিং? এই বিল্ডিংটার কালার হচ্ছে হোয়াইট। কারণটা কি না, এটা পুরোপুরি এন্টায়ারলি হোয়াইট মার্বেল দিয়ে তৈরি। এটা কোথায় আছে? আগ্রাতে আছে। কোন নদীর তীরে আছে? যমুনা নদীর তীরে আছে। তো হোপ স্টুডেন্টস, এই ইনফরমেশনগুলো তোমাদেরকে আশা করি সাহায্য করবে। আশা করি তোমরা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবো
জানাবে। আর অবশ্যই তোমরা আমার এই ভিডিও লিঙ্কটিকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে, যাতে বেশি পরিমাণ তোমাদের বন্ধু আমার চ্যানেলের মধ্যে আসতে পারে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।